দর্শক, রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে স্বাগত জানাচ্ছি। রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য। এই মুহূর্তে রয়েছি রংপুর জিলা স্কুলের ঠিক সামনে। এখানে কিন্তু রংপুরের যারা ছাত্র জনতা আছে তারা কিন্তু এই মুহূর্তে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে একটি অবস্থান কর্মসূচি করছেন। যদি ক্যামেরার চোখে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এই মুহূর্তে যে রংপুরের যারা ছাত্র জনতা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন জিলা স্কুলের ঠিক সামনেই, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের সামনে। যেরকমটি দেখছেন যে বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন তারা, এবং এর মাধ্যমে কিন্তু তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনার যেই কথা বলা হয়েছে, তিস্তা যে মহাপরিকল্পনা এই অঞ্চলের মানুষের, তিস্তার পাড়ের মানুষের জন্য যেই তিস্তা মহাপরিকল্পনা প্রয়োজন সেটি কিন্তু দ্রুত বাস্তবায়ন করতে হবে, এরকম দাবিতে নানান স্লোগান দিচ্ছেন রংপুরের যারা সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে যারা দাঁড়িয়েছেন এই অবস্থান কর্মসূচিতে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু তারা সমবেত হয়েছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ঠিক সামনেই, এবং সেখান থেকেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি কিন্তু চালাচ্ছেন। দর্শক, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যারা এই যে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আজকে মূলত কি দাবিতে আপনারা এখানে এসেছেন? যে আমরা এই দাবিটা আছে আমাদের তিস্তা নদীর পানি চেয়ে আমাদের তিস্তা নদীর এখানে আন্দোলনে আমরা বদ্ধপরিকর। সর্বসাধারণ যে ছাত্রদের উপস্থিতিতে আমাদের এখানে আমরা সংহতি জানার জন্য আমরা এখানে এসেছি। এখানে আমাদের তিস্তাতে যে পানি যে সময় আমাদের পানির প্রয়োজন সেই সময় পানি দেখা যায় না, আর যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন পানি আমাদের আসে না, যার ফলে আমাদের এর আন্দোলন হচ্ছে আমাদের যে তিস্তা নদীতে আমাদের পানি থাকতে হবে। বিশেষ করে গঙ্গাছড়া থেকে শুরু করে যে উত্তর অঞ্চলের আমাদের কাউনিয়া, গঙ্গাছড়া এবং উত্তর অঞ্চলের যেটা আমাদের প্রাণের দাবি, সেই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি জানাচ্ছি আমরা। জি দর্শক, যেরকমটি বলছেন যারা ছাত্র জনতার ব্যানারে যারা দাঁড়িয়েছেন তিস্তা মহাপরিকল্পনার দাবিতে যে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু তিস্তার যে পানির হিস্সা সেটি কিন্তু দিতে হবে, এবং তাদের যেই তারা যেরকমটি বলছেন যে এই যে পানির ন্যায্য হিস্যার সাথে সাথে কিন্তু তিস্তা মহাপরিকল্পনারও বাস্তবায়ন করতে হবে। এখানে একজন রয়েছেন তিস্তা নিয়ে আন্দোলন করা একজন প্রবীণ আন্দোলনকারী রয়েছেন, জানতে চাইবো যে আজকে কি দাবিতে দাঁড়িয়েছেন এবং তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন কতদূর আপনারা দেখতে পাচ্ছেন, এই আশার কতদূর দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমরা বলছি যে তিস্তা নদীর যে সমস্যা দুইটি, একটি হচ্ছে আন্তর্জাতিক, একটি হচ্ছে নিজস্ব। আমরা পানির যে হিস্সা সেটা আমরা দীর্ঘদিন থেকে পাইপে করে পাই না, কতদিনে পানি পাবো আমরা জানি না। তবে তিস্তার ভাঙ্গনে, তিস্তার মাসির যে কান্না, সেই কান্না থেকে রক্ষা করার জন্য আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আমাদের প্রশ্ন হলো, গত এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে 2026 সালের 1 জানুয়ারি থেকে তিস্তা মহাপরিকল্পনা কাজ উদ্বোধন করবে, কিন্তু আমাদের আশঙ্কা, আমাদের ভয় এই সময় এই সরকার এটি বাস্তবায়ন করতে পারবে না, কারণ ফেব্রুয়ারিতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে তার পক্ষে সম্ভব না এই সময় এই কাজটি সম্পাদন করা। এবং আমরা এই জন্য বলছি, সরকার ঘোষণা করেছে 2415 কোটি টাকা নিজস্ব অর্থায়ন এবং চীনের কাছে 6700 কোটি টাকা তারা ঋণ প্রস্তাব পাঠিয়েছে। আমাদের প্রশ্ন হলো, কারো কাছে ঋণ নিলে সেই ঋণের সুদ দিতে হবে, এই সুদের বোঝা আমাদের কাটাতে হবে। আমরা মনে করি এই 2415 কোটি টাকা দিয়ে কাজটি শুরু করা হোক, পিডি নিয়োগ করা হোক, তিস্তা কর্তৃপক্ষ গঠন করা হোক, এবং অন্যের কাছে সুদ নয়, আমাদের তিস্তা কর্তৃপক্ষ গঠন করে তিস্তা বন্ড চালু করা এবং নিজস্ব অর্থায়নের মধ্য দিয়েই যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা শুরু হয়। কারণ ভূ রাজনৈতিক চাপে এটি দিনের পর দিন ঝুলে আছে। আমরা চাই না কারো মুখের পেনে চালিয়ে
সেই কাজটি আমরা করি। এই জন্য আমরা অতি দ্রুত চাচ্ছি নভেম্বরের মধ্যেই ঘোষিত 2,415 কোটি টাকা এটি বরাদ্দ দিয়ে একটিকে পাস করে পিডি নিয়োগ করে আমাদের এই কাজটি শুরু করা হোক। এটাই হচ্ছে আমাদের দাবি, অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ। আপনার কাছে যদি একটু জানতে চাই, তিস্তা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, বিগত সময়ে হয়েছে, কেন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না বলে আপনি মনে করেন? তিস্তার ব্যাপারে মনে হয় যে সরকারের আন্তরিকতার একটা ঘাটতি আছে। এছাড়াও রয়েছে ভূরাজনৈতিক নানা ধরনের চাপ। এই ভূরাজনৈতিক চাপকে মোকাবেলা করতে হলে আমরা মনে করি যে সরকারের এক নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। যেহেতু আমাদের নানান উন্নয়ন অংশীদাররা চায় না যে আমাদের সরকার চীনের কাছ থেকে টাকা নেক, কেউ চায় না যে আরও অন্যদের কাছ থেকে সরকার টাকা নিক। এই সমস্ত টানাপোড়েনের মধ্যে আসলে তিস্তা মহাপরিকল্পনাটা ঝুলে গেছে। তো যে কারণে আমরা বলতে চাই যে এই সমস্ত আন্তর্জাতিক চাপের বিষয়গুলিকে যদি আমরা ওভারটেক করতে চাই, ওভারকাম করতে চাই, তাহলে আমাদের নিজস্ব টাকায় তিস্তা মহাপরিকল্পনার কাজটা করা যেতে পারে। এখানে 12,000 কোটি টাকা লাগবে, এই টাকাটা লাগবে 10 বছরে। তার মানে বছরে 1,200 কোটি টাকার মতো বরাদ্দ দিলেই জাতীয় বাজেট থেকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। এটার জন্য কোনো বৈদেশিক ঋণ আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমরা মনে করি যে এটা আন্তরিক প্রচেষ্টা নিলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো বাধা নেই। দর্শক, যেরকমটা বলছেন, যারা সাধারণ ছাত্র জনতার ব্যানারে দাঁড়িয়ে এই যে অবস্থান কর্মসূচিটি করছেন তিস্তা মহাপরিকল্পনার দাবিতে, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের কথার মাধ্যমে তারা যেরকমটি বলছেন যে এই তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এই তিস্তার পানির যে ন্যায্য হিস্যা সেটি কিন্তু উত্তরাঞ্চলের মানুষকে বুঝিয়ে দিতে হবে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে কিন্তু বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে এখানে। দর্শক, যেরকমটি কিছুক্ষণ আগ থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে কিন্তু সাধারণ ছাত্র জনতার ব্যানারে কিন্তু যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছেন এখানে এবং তাদের যে প্রধান দাবি সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং তিস্তার পানির যে ন্যায্য হিস্যা সেটা উত্তরাঞ্চলের মানুষকে বুঝিয়ে দিতে হবে। তো এই দাবি নিয়ে দীর্ঘক্ষণ ধরে এখানে অবস্থান কর্মসূচি চলছে এবং এই অবস্থান কর্মসূচি থেকে যারা রংপুরের সাধারণ ছাত্র জনতা আছে তারা কিন্তু জানাচ্ছে, আমাদেরকে জানিয়েছে যে এই তিস্তার পানির ন্যায্য হিস্যা দেওয়া না হলে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে খুব দ্রুত তারা আরো বৃহৎ আন্দোলনের ডাক দিবে। তো রংপুর জেলা স্কুলের সামনে থেকে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে যে অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।